গোটা বাংলার বুকে করতে চলেছে, সেটার জন্য আমরা সার্বিকভাবে আমাদের নেতৃত্ব অখিলগিরি আছেন, তার নেতৃত্বে আমাদের নিতাইবাবু সভাপতি, তার নেতৃত্বে আমরা কিন্তু সর্বতোভাবে এটা ঝাঁপিয়ে পড়তে চাই যে কোনোভাবে ভোটার লিস্টে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যেটাকে আজকে নির্বাচন কমিশনকে বলতে হয়েছে যে হ্যাঁ আমাদের ভোটার লিস্টে অনেক জালিয়াতি আছে, অনেক ভুল আছে, সেইটার জন্য আমরা কিন্তু আমাদের আন্দোলন শুরু হলো আজ থেকে। আমরা প্রত্যেকটা বুথ স্তর ধরে আমরা প্রতিটা যে ভোটার লিস্ট এবং ভোটার আই কার্ড আমরা প্রতিটা ক্ষেত্রে আমাদের কর্মী সহ আমাদের যারা দায়িত্বে আছে তারা সবাই মিলে, আমরা আমাদের নেতৃত্ব থেকে শুরু করে সবাই মিলে আমরা প্রতিটা বুথ ধরে ধরে আমরা চেকিং করব যে কোন জায়গায় জালিয়াতির জায়গাটা পৌঁছেছে, সেটা আমরা চেকিং করে আমরা দায়িত্ব নিয়ে সেটা জানাবো আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে এবং সরকারি স্তরে যারা আছেন তাদেরকে আমরা জানাবো, যাতে এই সমস্ত ভুয়ো যে সমস্ত ভোটার বাড়ি বাড়ি এবং ভোটার লিস্টের সঙ্গে নিয়ে গিয়ে যারা ভুয়া ভোটার তাদের চিহ্নিত করবেন। সেই সঙ্গে প্রতিটি সরকারি প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্প বাড়িতে বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন তারা কোন প্রকল্পের অধিকারী হয়েছেন। কোনো প্রকল্পের মধ্যে যদি তারা না প্রবেশ করে থাকেন তাহলে হয়তো অজানা তাদের থেকে আছে, তারা যাতে পেতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ ভুয়ো ভোটারের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর সারা দিন প্রতিদিন তাদের দৈনন্দিন মানুষের সঙ্গে থাকে, মানুষের সাথে থাকে। তারা আমরা ঐক্যবদ্ধভাবে, আমার কেবলমাত্র আমাদের কর্মী নেতা সবাই নয়, আমাদের ব্লক নেতৃত্বরা সব জায়গায় পর্যবেক্ষণ করবেন এবং সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের কর্মীরা সক্রিয় আছেন, সজাগ আছেন। প্রত্যেকটা বুথ স্তরে আমরা কাজ করে আমরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যে আমাদের ব্লক আছে তার কাছে স্মারক দেবো এবং জেলায় রাজ্যে আমরা পাঠিয়ে দেবে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম দাস, তিনি পাঠিয়ে দেবেন। তার পরবর্তীকালে আমাদের আন্দোলনকে, এই আন্দোলনটা সারা ভারতের রাজ্য দেখতে পাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং একটি রাজনৈতিক দল এবং সংগঠিত রাজনৈতিক এবং সুশিক্ষিত রাজনৈতিক দল, যে দলটা এই নির্বাচনের ভোটে জালিয়াতি করে দিল্লি থেকে জিতেছে, সেখানে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন ভুয়ো হাজারো হাজারো ভুয়া ভোটার আজকে প্রতিফলিত হচ্ছে। তার জন্য নির্বাচন কমিশন বাধ্য হয়েছেন এবং বলেছেন 3 মাসের মধ্যে ভুয়া ভোটার খুবই খারাপ দিক এগিয়ে আসছে। কেন, ভোটার তালিকায় যদি কোনো গরমিল থাকে তাহলে ভোট হওয়ার সময় সেটা একটা প্রভাব, অবশ্যই তার প্রভাব পড়বে। এটা আমাদের জননেত্রী বারবার করে আমাদের টিভিতে বা বিভিন্নভাবে তিনি জানিয়েছেন এবং তাঁরই তিনি নির্দেশ দিয়েছেন যে প্রতিটা বুথে বুথে গিয়েই ভোটার লিস্টটাকে চেক করতে হবে। সেই মতো সেদিনকেও আলোচনা করা হয়েছিল। আমরা এখানে কয়েক % ভুয়ো ভোটারের জন্য কিছু কিছু জায়গায় বিজেপি জিততে পেরেছে। তার পরিসংখ্যান হচ্ছে, আপনারা দেখবেন কয়েকটি কেন্দ্রে 1500, 700, 2000 এইসব ভোটে আপ প্রার্থীরা হেরেছে। তো যাই হোক, আমাদের রাজ্যে সর্বত্র ভুয়ো ভোটারের যে নির্দেশ দেওয়ার পরে আমরা দেখতে পেয়েছি সমগ্র বাংলায়ও অনেক ভুয়ো ভোটারের সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং আমার দলীয় পোর্টালের মাধ্যমে আমরা জানতে পেরেছি অনেকগুলি জায়গায় ভুয়ো ভোটার আছে। তো এগরা বিধানসভায় আমরা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে আমাদের বিধায়ক সাহেব এর নেতৃত্বে এগরা বিধানসভায় আমরা সমগ্র 2টি ব্লক সহ এগরা মিউনিসিপ্যালিটিতে আমরা তার পর্যালোচনা চালাচ্ছি। তো এতক্ষণ অবধি যে রিপোর্ট আছে, কারণ প্রত্যেকটা বুথ আমরা কমপ্লিট করতে পারিনি, তো টাইম বাড়িয়েছেন আমাদের সভাপতি সাহেব, আমাদের সুব্রত বক্সি, তিনি টাইম বাড়িয়েছেন। তো নিশ্চিতভাবে আমরা সেই টাইমের মধ্যে যে যদি কোনো ভুয়া ভোটার থেকে থাকে তা নিশ্চিত খুঁজে বের করুন। আর এটা বিজেপির একটা ছলচাতুরি ব্যাপার, প্রত্যেকটা জায়গায় ভুয়ো ভোটার দিয়ে তারা এটা 5 থেকে 8% ভোটারকে যদি তারা কভারেজ করতে পারে তাহলে কিছু কিছু জায়গায় সিট বাড়তে পারে। তো পশ্চিমবঙ্গ দূরস্থ, এই ভুয়ো ভোটার নিশ্চিতভাবে আমরা খুঁজব, আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমাদের হাতে দলের পক্ষ থেকে আঞ্চলিকভাবে প্রত্যেকটা বুথ ধরে ধরে ভোটার লিস্ট অঞ্চল সভাপতির হাতে তুলে দেওয়া হয়েছে এবং আমরা প্রত্যেকটা বুথে যদি 5টাও করা থাকে 5 কপি করে দিই। আমাদের কর্মীর অভাব নেই, তাদের বাড়ি বাড়ি তৈরি করা। একটা বাড়িতে 3 জন ভোটার থাকলে তার সঙ্গে ভোটের এপিক কার্ডটা মিলিয়ে দেখেন ঠিকঠাক আছে কি, এবং যদি এরকম নজরে আসে যে এখানে অবস্থান করে না অথচ ভোটার তালিকায় আছে, এখানে অবস্থান করে না, অনেক দিন আগে হয়তো মারা গেছে বা মেয়ের বিয়ে হয়ে গেছে,
বা বিভিন্ন কারণে অনেক নাম পূর্বে ছিল, এখন অন্য জায়গায় চলে গেছে, তা সত্ত্বেও নাম